আমাদের জিম্মাদারি শুধুই পৌঁছিয়ে দেওয়া। বলেন আমাদের জিম্মাদারি কি? এবার বলুন তো দেখি আমার এক সেজদার পেছনে কি কি লুকিয়ে আছে? আচ্ছা, একটা জামের বিচির পিছনে কত লক্ষ জাম আছে? হ্যাঁ, একটা জামের বিচির পিছনে কত লক্ষ জাম হইতে পারে? আচ্ছা, একটা জামের বিচির পিছনে কত লক্ষ ফার্নিচার হইতে পারে? একটা জামের বিচির পিছনে কত লক্ষ ঘরের সোফা সেট হইতে পারে? একটা জামের বিচির পিছনে 1000 বছর পরে 1000 বছর পরে কোন ঘরের ফার্নিচার হইতে পারে না? পারে না? ওমা পারে না? পারে না? 1000 বছর পরে কোন মা তার মেয়ে বিয়ে দিছে, ওই মেয়ের সোফা সেট দিছে আমার জামের বিচির দ্বারা, হইতে পারে না? পারে না? এবার বলুন একটা জামের পিছনে পিছনে কি কি হইতে পারে? এবার বিজ্ঞান কি বলে? বলেন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি বলে? হাজার হাজার হইতে পারে। বুঝে নাই কথা? একটা জামের বিচির পিছনে কি কি হইতে পারে? একটা আমের বিচির পিছনে কত কোটি আম হইতে পারে? আচ্ছা, কত লক্ষ চৌকির চৌকাট হইতে পারে? কত লক্ষ চৌকির ছাদ হইতে পারে? কত বিল্ডিং এর কাঠ হইতে পারে? একটা আমের পিছনে পিছনে কত লক্ষ ভবনের ছাদের নিচের পাঠার সেন্টারিং হইতে পারে? পাঠাতন হইতে পারে? এটা যদি হইতে পারে, এটা যদি হইতে পারে, তাহলে আমার সুবহানাল্লাহ এর পেছনে কি কি আছে? এর পেছনে হইতে পারে 1 লক্ষ ফুল আছে, 1 লক্ষ ফল আছে। সুবহানাল্লাহ বলেন। এর পেছনে হইতে পারে 1 লক্ষ হুর আছে। এর পেছনে হইতে পারে 1 লক্ষ বার ব্যবহারের জওয়ানি আছে। এর পেছনে হইতে পারে কি না আছে রব ছাড়া কেউ জানে না। যেমন একটা জামের বিচির পিছনে যদি এতগুলো হইতে পারে, তা আমারটার পেছনে হইতে পারবে না কেন? এজন্য আমার ছেলেকে যদি আমি কোরআনে কারীম পড়াই, আমার মেয়েকে যদি আমি কোরআনে কারীম পড়াই, এর পেছনে যে কি আছে রব ছাড়া কেউ জানে না। এবার জামের বিচিটা আপনি ছাদের উপরে রেখে দিলেন, এবার এর পিছনে কি কি আছে? হ্যাঁ, এবার আমের বিচিটা ছাদে উঠে রাখলেন, তাহলে আমের বিচিটা এটা এখানে রাখলেও কিছু আছে না মাটিতে রাখলে কিছু আছে? এবার সুবহানাল্লাহ কানে রাখলে কিছু আছে না কলিজায় রাখলে কিছু আছে? দেয়ালে রাখলে কিছু আছে না কলিজায় রাখলে কিছু আছে? সুবহানাল্লাহ বলে কি আছে না নাই? আপনি বলবেন নাই, তো তুই মরে দেখ। আপনি বলবেন নাই, তো তুমি মরে দেখো। আছে না নাই? মরে দেখো। মরে যদি দেখো সব আছে, তখন কি করবা? আর মরে যদি দেখো কিছু নাই, কোনো লস নাই। মনে হয় বুঝেন নাই? মরে যাওয়ার পরে যদি দেখো কিছু নাই, তো লস কি? হ্যাঁ, তাই আর লস কি? আরে মরে যদি দেখো তুমিও মাটি আমিও মাটি, তো লস কি? আর মরে যদি দেখো নামাজের পুরস্কার আছে, নামাজ ছেড়ে দেওয়ার সাজা আছে, তখন কি করবা? তখন ফিরে আসবা? হ্যাঁ, তাহলে অপশন তো শুধুই একটা, এখন করা। এখন কি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। 5 ওয়াক্ত নামাজের পরে কি? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, নিজেরটা নিজে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا